নাজিরশাইল নামে কি কোনো ধানের জাত আছে? ভাই আপনি একটু আগে বললেন যে কাটারি ধান, এটা কি ব্রিয়ের কোনো জাত? সুন্দর একটা কোশ্চেন করছেন। এটা আসলে জাতীয় প্রশ্ন বলা যায় এটা। ভাতটা যদি অ্যাটলিস্ট আমরা কেমিক্যাল মুক্ত ফ্রেশ কোয়ালিটি এবং স্বাস্থ্যকর চালের ভাত খাই, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমে যাবে। যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য উন্মোচন করা হয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অবাক না হয়ে পারবেন না। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আছি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দিয়ে শুরু করবেন প্লিজ। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম রুবেল। আমাদের প্রতিষ্ঠানের নাম অস্কো ব্র্যান্ড। বেসিক্যালি আমরা ন্যাচারাল চাল উৎপাদনকারী। প্রথমে শুরু করছি ধানের জাত নিয়ে। নাজিরশাইল নামে কি কোনো ধানের জাত আছে? নাজিরশাইল ধানের জাত ছিল একসময়, যেটা এখন আসলে আর পাওয়া যায় না। আমাদের বর্তমানে নাজিরশাইল নামে বাজারে যেগুলো দেখতেছি, এটা আসলে আহ, একটা সিদ্ধ প্রক্রিয়া। এখন যে ট্রেন্ড চলতেছে, এটা একটা সিদ্ধ প্রক্রিয়া। আহ, চালে দেখবেন যে বাজারে কিছু চালে দেখবেন এক সিদ্ধ চালে ছোট ছোট ডিম ডিম আছে, এগুলোকে আপনার হচ্ছে নাজির কোয়ালিটি বলা হয়। তো নাজির যে কোয়ালিটি, এটা বিভিন্ন ধান থেকে করা হয়। যেমন 49 ধান থেকে করলে সেটা 49 নাজির হয়। আর আপনার হচ্ছে কাটারি ধান থেকে যদি করা হয়, সেক্ষেত্রে এটাকে কাটারি নাজির বলা হচ্ছে। আর এই কাটারি যত নাজির শাইলের মধ্যে এখন বর্তমানে যতগুলো চাল পাওয়া যায়, কাটারি নাজিরটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি। এর আপনার হচ্ছে চিকন হয় এবং টেস্টি হয়। আচ্ছা আচ্ছা ভাই, আপনি একটু আগে বললেন যে কাটারি ধান, এটা কি ব্রিয়ের কোনো জাত? সুন্দর একটা কোশ্চেন করছেন। এটা আসলে জাতীয় প্রশ্ন বলা যায় এটা, বিকজ অফ আপনার আমরা মনে করি আসলে আমরা স্বাভাবিকভাবে আমরা যারা আছি সবাই মনে করি ব্রি যে আছে, এটার যে জাত, এনলিস্টেড জাতগুলো আসলে ধানের জাত। ব্রি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। তো এই প্রতিষ্ঠান তৈরি হওয়ার আগে কি কোনো ধানের জাত ছিল না? তো ব্রি হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশে আদি থেকে যে জাতগুলো চলে আসছে, সেই জাতগুলোর সাথে নতুন করে সংমিশ্রণ করে, মানে আপনার জিনটাকে অ্যাডজাস্ট করে একটা নতুন জাত তৈরি করে, যাতে বাংলাদেশে আবহাওয়া উপযোগী হয়, একটু ভালো ফলন ক্ষমতা বাড়ে, এগুলোকে ব্রির এনলিস্টেড করা হয়। যেমন আমি বলি, এক্সাম্পল দিই, যেমন ব্রি আপনার 50 বা ব্রি 50, যেটা আমরা বাংলা মধ্যে হিসেবে জানি, এটা একটা বিড়ির জাত। তো এই জাতটা, এগুলো হচ্ছে যতগুলো বিড়ির জাত আছে, এগুলো হচ্ছে হাইব্রিড জাত, ঠিক আছে? আর এছাড়া ব্রির জাত ছাড়াও বাংলাদেশে যে আবাদগুলো হয়, তার অধিকাংশই কিন্তু বিড়ির কোনো জাতই না। যেমন আমি এক্সাম্পল দিই, আপনার হচ্ছে স্বর্ণা 5, গুটি স্বর্ণা, তারপরে আপনার হচ্ছে পাইজাম, সেন্টু পাইজাম, এগুলো কিন্তু আসলে কোনো বিড়ির কোনো জাতই না। এটা আমরা আসলে এটা মনে করি যে আসলে বিড়ির যে ধানগুলো, এগুলো আসলে অথেন্টিক জাত। আর ব্রির আসলে এগুলো হচ্ছে টোটালি হাইব্রিড। হাইব্রিড। জি। আপনারা তো অনলাইনেও চাল সেল করেন। চাল অ্যাকচুয়ালি আমরা এই জায়গায় একটা কারেকশন আছে, আমরা চাল না, আমরা কেমিক্যাল মুক্ত ন্যাচারাল চাল নিয়ে কাজ করতেছি আসলে। ন্যাচারাল চাল বলতে চাল তো আর্টিফিশিয়াল হয় না? চাল আর্টিফিশিয়াল না, ন্যাচারাল চাল বলতে আমি যেটা বলতে চাচ্ছি, আসলে এক্সপ্লেইন করতে চাচ্ছি, বাংলাদেশে আসলে 3 ধরনের চাল উৎপাদন করা হয়। অটোমেটিক রাইস মিল, আমরা তো নাম শুনছি, অটোমেটিক রাইস মিল, এগুলো বাংলাদেশে এখন 80% উৎপাদন হচ্ছে অটোমেটিক রাইস মিলে। যে চালগুলোতে আসলে আপনার হচ্ছে পলিশিং, এই পলিশিং নিয়ে তো আমরা অনেক বেশি এখন অ্যাওয়ারনেস হচ্ছে। তো পলিশিং করা চালগুলো কিন্তু আসলে চকচকে খুব সুন্দর দেখতে হয়, গ্লেজ দেয়, এগুলো তো আসলে পুষ্টিগুণ থাকে না, ঠিক আছে? আচ্ছা, এটা একটা উৎপাদনের সিস্টেম। আরেকটা উৎপাদন প্রক্রিয়া হচ্ছে আমাদের হাস্কিং মিলের যে প্রক্রিয়াটা, এটা আসলে প্রাকৃতিক ধানগুলোকে প্রাকৃতিক রোদে শুকিয়ে আপনার চাতাল আছে, চাতালে শুকিয়ে আপনার হাস্কিং মিলে উৎপন্ন করা হয়। আচ্ছা। আর আরেকটা আছে, এটা যেটা আগে করা হইতো, এটা হচ্ছে ঢেকি ছাটা চাল, ঠিক আছে? আমি শুনেছি। হ্যাঁ, ঢেকি ছাটা চাল। ভাইয়া আমরা তো জানি যে ঢেকি ছাটা চালটাই বেস্ট হয়। ঢেকি ছাটা চাল তো অবশ্যই বেটার, বাট কিছু প্রবলেম আছে। যেমন হচ্ছে ঢেকি ছাটা চালে আপনার হচ্ছে ওই ভাঙ্গা চালটা বেশি থাকে, পাথর থাকে, যেগুলো আসলে খুবই বিরক্তিকর। আরেকটা প্রবলেম হচ্ছে আপনার ওই ঢেকি ছাটা চালের যে উপরে লেয়ার থাকে, আবরণ যেটা থাকে, এটা খুব অধিক পরিমাণে থাকার ফলে আপনার হচ্ছে স্বাদটা খসখসে লাগে আর কি, ঠিক আছে? তো সেই দিক থেকে আপনার হচ্ছে হাস্কিং মিল বেটার মনে হয় আমার কাছে আর কি। আমাদের যে হাস্কিং মিলের যে চালটা আছে, এটা মোটামুটি আপনার হচ্ছে মিডিল পজিশন ধরতে পারেন। এটা
কেমিক্যাল মুক্তভাবে তৈরি করা হয়, মানে ফ্রেশ কোয়ালিটি করা হয় এবং এগুলো খেতেও খুব টেস্টি হয়। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ঢেঁকি ছাঁটা চালের চেয়ে হাস্কিং মিলের চালটা বেশি ভালো? বিষয়টা আমি ক্লিয়ার করি। আপনার ঢেঁকি ছাঁটা চাল যেভাবে উৎপন্ন করা হয়, আপনার হচ্ছে মানে সিদ্ধ প্রক্রিয়া, আপনার হাস্কিং মিলের সিদ্ধ প্রক্রিয়াও কিন্তু একই রকম। জাস্ট যখন মিলিং করা হয় এটা একটু ভেরিয়েশন আছে। আপনার ঢেঁকি ছাঁটা চালে আপনার উপরে যে লেয়ার থাকে, আবরণ থাকে, এটা হয়তো আপনার হচ্ছে 10% লস করে, আর আপনার হাস্কিং মিল চাল থেকে হয়তো 20-25% লস করে, মানে উপরে যে আবরণটা থাকে, ঠিক আছে? তো আপনার ঢেঁকি ছাঁটা চালে আবার হচ্ছে যখন এই আবরণটা বেশি থাকে তখন কিন্তু আপনার খসখস লাগতেছে, আর আপনার এই হাস্কিং মিলের চালটা আপনার হচ্ছে ফ্রেশ কোয়ালিটি, আপনি এই মরা চাল থাকতেছে না, আপনার পাথর থাকতেছে, ফ্রেশ কোয়ালিটি, খেতেও টেস্টি লাগে, ঠিক আছে? তো এটা আমি বেস্ট এক্সাম্পল দেই। আমাদের 80-র দশকে আপনার বাংলাদেশে যে চাল উৎপাদন হইতো তার আপনার হচ্ছে 80%ই ছিল কিন্তু হাস্কিং মিলের চাল। তখন কিন্তু আপনার যে চালের স্বাদ নিয়ে কোনো কমপ্লেন ছিল না, ঠিক আছে? আর আপনার বিপত্তিটা ঘটে কখন, যখন আপনি যে অটোমেটিক রাইস মিলগুলো চলে আসছে, আপনার চালে পলিশিং করা শুরু হয়েছে, তখনই কিন্তু আপনার চালের স্বাদও শেষ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা বলুন তো ভাইয়া, তাহলে এই চাল পলিশিং করার দরকারটা কি আসলে? এটা একটা মজার প্রশ্ন করছেন এটা। চাল পলিশিং এটা আসলে কেন করা হয়? এই জায়গায় এই চাল পলিশিং করলে চালের উপরের থেকে একটা আবরণ বের হয়, এটাকে চালের কুড়া বলা হয়, বা আপনার বেসিক্যালি রাইস ব্র্যান্ড বলে এটাকে। তো রাইস ব্র্যান্ডটা হচ্ছে এইটা চালের থেকেও ডিমান্ড বেশি, আচ্ছা, ঠিক আছে? মানে চাহিদাটা বেশি। এগুলো ইউজ করা হচ্ছে আপনার ফিড মিলগুলোতে, আবার গোখাদ্য তৈরিতে, এবং এটা মেইনলি ইউজ করা হচ্ছে এখন আপনার রাইস ব্র্যান্ড অয়েল, যে আমরা তেল খাই না, যে চালের রাইস ব্র্যান্ড অয়েল যেটা, অয়েল। এইটাতে ইউজ করা হয়, যার ফলে এটার থেকে ওই চালের থেকে ডিমান্ড এটা বেশি। তো এখন এই চাল যারা পলিশিং করতেছে, চালটা পলিশিং করার ফলে চালটা খুব সুন্দর হচ্ছে, চকচকে হচ্ছে, এবং চাল থেকে ব্র্যান্ড বের হচ্ছে। তো চালও চকচকে হচ্ছে, সুন্দর হচ্ছে, আপনার প্রফিটও ভালো হচ্ছে। চালে পুষ্টিগুণ থাকলেই কি আর না থাকলেই কি। এসব শুনে তো আমার মাথা ঘুরাচ্ছে। আমরা খাচ্ছিটা কি আসলে? আচ্ছা এবার বলুন তো, অনলাইনে যে চাল সেল করা যায় এই আইডিয়াটা আসলো কিভাবে? এটা আইডিয়াটা আসছে আসলে বাস্তবতা থেকেই। এটা বলতে গেলে একটু পিছন থেকে শুরু করতে হবে। আপনার চাল উৎপাদন কিন্তু আমাদের হচ্ছে পৈতৃক ব্যবসা। আমি যখন ছোট ছিলাম দেখতাম আমাদের চাল কিন্তু লোকালি উৎপাদন করা হতো এবং লোকালি সেল করে দেওয়া হতো, মানে এটা আপনার লোকালি কনজাম্পশন হয়ে যেত। আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, আমাদের এলাকায় ঢাকা থেকে বা বিভিন্ন এলাকা থেকে আমাদের এলাকায় যখন আসতো, লোকরা আসে, ঈদের ছুটিতে আসে বা বিভিন্ন সময় আসে, তখন তারা যখন ঢাকাতে ব্যাক করে, তখন তারা ওই চালের বস্তা অনেক কষ্ট করে আবার নিয়ে যায় ঢাকায় নিয়ে যায়, বা অন্য যারা থাকে। তো এটা আমি জিজ্ঞেস করলাম একদিন যে আসলে চালটা কি সমস্যা কি? আমরা ঢাকাতে তো আসলে পাওয়া যায় না, মানে এই যে ন্যাচারাল আমাদের বাড়ির যে চালগুলো এগুলো পাওয়া যায় না, তো বাড়ির চালের স্বাদটাই আলাদা, ওগুলো আসলে খাওয়া যায় না, অটোমেটিক চালগুলো খেলে স্বাদ পাওয়া যায় না। এবং আমাদের এলাকায় যেহেতু আপনার হাস্কিং মিল অনেক পরিমাণে আছে এবং ন্যাচারাল চালটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমাদের এলাকায় যদি আপনি ফ্রিও দেন, যে চাল অটোমেটিক মিলের চাল ফ্রিও দেন, খাবে না, বলে যে স্বাদ নেই, এটা খেতেই যাবে না, ঠিক আছে? তো এই বিষয়টা আমাকে কিন্তু ভীষণভাবে নাড়া দেয়। তো আমি তখন চিন্তা করলাম যে এই ন্যাচারাল চালটা যেহেতু মানুষ কষ্ট করে নিয়ে যাচ্ছে এবং এটা স্বাদ পাচ্ছে না, তখন আমার মনে হলো যে আমি তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে আমি হচ্ছে এই ন্যাচারাল চাল দিয়ে সুস্বাস্থ্যের জন্য হেল্প করতে পারি। তো আমি এটা ভেবে আমি ফেসবুকে একদিন একটা পোস্ট করি। তো এটা করার পর আমি তো অবাক, মানে হিউজ কমেন্টস, ঠিক আছে? তো তারপর থেকেই বেসিক্যালি আমাদের এই অস্কর ব্র্যান্ড আপনার সারা বাংলাদেশে একটা চালের জগতে ভালোবাসার ব্র্যান্ডে পরিণত হয়ে গেছে। বাহ, খুবই ভালো। আর এখন তো আমার একদিনের জন্য আর বাহিরের চাল খেতে ইচ্ছা করছে না। অসুবিধা নাই, আপনি আমাকে বললে আমি পাঠিয়ে দেবো না একটা, আপনি জাস্ট কুরিয়ার থেকে কষ্ট করে একটু কালেক্ট করে নিয়েন। কেন হোম ডেলিভারি দিবেন না? না, আমরা হোম ডেলিভারি দিচ্ছি না। আসলে আমাদের যে গ্রাহকগণ আছেন, এনারা আসলে বেশিরভাগই হচ্ছে স্বাস্থ্য সচেতন এবং ইলিশ শ্রেণীর, বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। তো যে সময়টা আমরা চাল ডেলিভারি দিতে যাবো, এই সময়টা আসলে ওনারা ফ্রি থাকেন, হয়তো বাসায় অ্যাভেলেবেল থাকে না। তো আমরা প্রত্যেকটা গ্রাহকের নিয়ারেস্ট যে কুরিয়ার আছে, কুরিয়ার পয়েন্ট পর্যন্ত আমরা পাঠিয়ে দিই, এবং
কুরিয়ার থেকে ওনাকে কল দেয়, ওনারা একজন ড্রাইভার বা আপনার কাজের লোক দিয়ে পাঠাইতে জাস্ট চালটা পিক করে নেয়। তো দোকান থেকে কালেক্ট করা এবং আপনার কুরিয়ার পয়েন্ট থেকে কালেক্ট করা কিন্তু একই জিনিস। খুবই ভালো লাগলো ভাইয়া। আপনি আপনার গ্রাহকগণদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন? জি অবশ্যই। আমার গ্রাহকগণ যারা আছেন বা বাংলাদেশের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আমাদের বাংলাদেশের বেশি সবাই যেহেতু 70% আমরা যে খাদ্য তালিকা আছে এটার 70% আমরা ভাত কনজিউম করি। তো ভাতটা যদি অ্যাটলিস্ট আমরা কেমিক্যাল মুক্ত ফ্রেশ কোয়ালিটি এবং স্বাস্থ্যকর চালের ভাত খাই, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্য ঝুঁকি অনেকটা কমে যাবে এবং আপনার চিকিৎসা ব্যয়, যেহেতু আপনার হচ্ছে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার, আপনার হচ্ছে চিকিৎসা রোগ হওয়ার আগে যদি আমি সেটা প্রিভেনশন করি এটা অনেক বেটার। সো ফর দ্যাট আমরা যদি ন্যাচারাল চালের ভাত খাই, এদিকে চিকিৎসা ব্যয়টা আলটিমেটলি কমে যাবে। তো আমি সবাইকে ফাইনালি একটা কথা বলতে চাই যে সবাই অ্যাটলিস্ট ন্যাচারাল চালের ভাতটা খাওয়া শুরু করি। আর আমাদের অস্কো ব্র্যান্ডের সবাই পাশে থাকবেন। আমাদের স্লোগানই একটাই যে হেলদি ফুড ইন নেচার। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে কিন্তু আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছি, চকচক করলেই যেমন সোনা হয় না, তেমন চকচকে পলিশিং করা চালও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। আশা করছি আমরা সকলেই আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিব এবং ন্যাচারাল চাল বা যেটা আমরা আজকে জেনেছি সেই ব্যাপারে একটু খেয়াল রাখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।